কোনো সেভেন সিস্টার এটি সিনে জয় বাংলা করিয়ে নেবে, ঠিক কিনা? শুধু ডক্টর ইউনূস সব দুইটা মিটিং করো, চীন দেশে যাই, দুটি খুলি যাব, বিমান তো চালু হইব তো পাকিস্তানের লগে, এতারা দিব আলু, এতারা ইন্ডিয়া মানুষ করবো তো পারমাণবিক বোমা দিছে, ডরে মরি যাব। বোমা মারছে ফিলিস্তিন, আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস, আগুন জ্বলে চলে জ্বলে গড়ে, বিল ওড়ে মিটারও, বিল ওড়ে। এখন কাল্লা লাগি গেছে ক্যালিফোর্নিয়া আগুন, কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে। এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি, আজ পর্যন্ত তারা সুখ পাইল না। কত দালালের মাধ্যমে বেচা হয়, ব্রিক ফিল্ড কিতা খাওয়ায় তা করে, 6টা মাস তা করে আয়তো দেয় না শ্রমদাস, তাদের হাহাকার বদদোয়া লাগেনি? আর বিল্ডিং এ কাজ চলে, আয় সপ্তাহ সপ্তাহ টিয়া দিব লেবারে করে অত্তর করি, যাতে হাতারা মারি নিত নোহারে ফোন দিদি কোবাইটি এলো, কারণ আমার এর থেকে কান্দি কান্দি যায়। কেন যাবে তারা কান্দি কান্দি? লেবাররা তার ন্যায্য অধিকার যাতে পায়। আমিন কো? পৃথিবীর প্রতিটা অনুপরমাণু জুলুমে ভরপুর হয়ে গেছে, এই জন্য এই কিয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে। আরব বিশ্ব কি হয়ে যাচ্ছে? সবুজের সমারোহ, অত্যাসন্ন কিয়ামত। তাইলে করণীয়, দ্রুত রবের দিকে চলে আসো, আল্লাহর দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো, ওলামায়ে হক্কানি রব্বানির দিকে চলে আসো, তাবলীগের দ্বীনের দিকে চলে আসো। আমার কাউমি ভাই সরমনের হুজুর, যত যত আলেম আছে, তোর যে আলেমকে ভালোবাসে, একামতে দিনের রতন্দ্র প্রহরী আমাদের কলিজার ভিতরে চলে আসো। পৃথিবীর হায়াত অত্যন্ত কম, তোমার বিশ্বাস হয়নি? আগে মুরব্বীরা যে বিয়ে করছে, বিয়ের সময় জোর করি আনি বিয়ে করার লাগছে। আমি বিয়ে করতাম যাইতো কত কাঁদা কাঁদছি, তারপর গায়ে তুসি। আর আমি এখন এমন বেদ্য হয়েছি, প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম কই। পোলারা প্রশ্ন দেয়, জকসিন এক পোলা প্রশ্ন দিয়েছে, মাইক সারকে বানছে, কহুজুর আন্নার আল্লাহ ফাওয়া ধরে আমি অনার্সে হরি কইয়েন, আর নাম ধরি কইয়েন ইগো আন্ন গো সবুজ জোরে বিয়ে করার না কাগো। তো বোঝা শরম লাইফ সাপোর্টে আছে। এটা কিসের আলামত? কিসের আলামত? এই যে নবী বলছেন রোডে ঘাটে জেনা ব্যভিচার করবে, শুরু হয়েছে নি? তুকসারুল জিনা, জেনা বেড়ে যাবে, তুকসারুল ফুহুশু, অশ্লীলতা বেড়ে যাবে। আর জেনারে কোনো জেনা হিসেবে নাম দেন, জেনারে নাম দিছে কিতা, পোলানে একটু গিরিল টিরিল খায় আর কি। বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে লেছে, রিফন বাইল্লানি, মুজিব বাইল্লানি ধনী। আমার বাড়িটা তো ভালো ব্যবসা, আল্লাহ কবুল দেখ। রিফন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা, তত আরে টাইলস ফাড়াইতো না, কোয়ালাই বারে হোটেল ব্যবসা দিছে। হোলা মাইয়া হুরকি হুরকি ঘর থাই কিতা করে, গিরিল খায়, হট ডগ খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, ওই শক মার্কেটে মার্কেট করে। বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোটেলও নাস্তা করে। নাম দিছে হোটেল, আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম দিছে সমুদ্র সৈকত, সমুদ্র আসলে কিতা অশ্লীলতা জেনা। শুধু কক্সবাজার, তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা, তারপরে ইন্দোনেশিয়ার বালি, সিঙ্গাপুরের এই হোটেলগুলার যদি আল্লাহ ফিডা দিত, এর মনে কস তোর ভিতরে কিতা কিতা চলছে। আল্লাহ ঘটনা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান রিফন ভাই, মুজিব ভাইরা কেমনে এসব হোটেলে বিনিয়োগ করে? কোনো দরকার নাই, বিনিয়োগ করবেন না, ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন। জামা কাপড়ে বিনিয়োগ করছেন, আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসা, দরকার ফার্ম বিনিয়োগ করবেন, যেটাতে সোয়াব হয়। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে বুঝার তৌফিক দাও। জানা চলছে কিসের আলামত? হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে, এতে অনিচ্ছা সত্ত্বে ফেসবুকে জেনা সাউন্ড লাগে। এতে আমি চাইতেছি গুগলে হাদিস ফাঁপ করে ল্যাংড়া বেটে চলিয়েছে, কিতে কিতে ইতি ফেন্টিভ আছে। ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতি ন, ইহুদীর্ঘ কথা হইলো যেহেতু আমরা জান্নাতে যাইতে ইত্যার ন, তোরও যাইতাম দিতার ন। কেন ইডের ছাড়া অঞ্চল তীরবিনি, এটার ভিত্তি হাতে ঘটনা ঘটাই দিছে। আর মোবাইল সেট হাতে হাতুন
ইয়া পাওয়ার লই গেছে। তো আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন। বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লই গেছে, আর ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের পুরা ক্ষমতা হেতাকে আত্মদন লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে এই মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কয় কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস জামান। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছি, আজ যে কামরুল ভাইয়ের হোলারে দেই সেই দিনের আঙ্গ কামরুল ওমা হোলাও বিয়াদের গিয়াতে দাঁড়ি টাড়ি রাহা দিছে। সেই দিনের কামরুল ভাই অনহেমিয়ার হোলাও বিয়াদের গিয়ে গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝা যাবে? ফাতাকুনা সানাতু কাশাহরে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়া শাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদারমাতে বিন্নার, আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত। মনে হয় যেন মুজিব ভাই এই কয়দিন আগে ঢাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত? তাইলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে। আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বলল, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বলল, ও আরশের রব, তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাওয়াজ্জা করো না। যত আছে আমরা করব, লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই, আগুন জ্বালায়, পানি গরম করে মসজিদে মুসল্লি ভরপুর ছিল, ঠিক কিনা? আর এখন ওয়াটার লাইন, ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম পানি, একটা কক্সবাজার দিয়ে, আর এটা কল্পনায় আইছে। আল্লাহ, এই দান বাক্সাটাতে যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি করিয়ে গেলে কৌতুক টিয়া দান করেছে, তুই হান্দা, কি হান্দা, তুই হান্দা, বাইর মতো টান, তুই হান্দা। এটা তো ফাঁসের কারে এনে দেশা, এত গুমজাত, তুই হান্দা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে কালি মসজিদের দান করে, দেন ভাইয়েরা দেন। এসব দান বাদ দি আসানক কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটে বৈকালবেলা আসরের সময় এইভাবে খাঞ্জি কোরা লই, ব্যাগ ট্যাগ লই মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি, দেন ভাইয়েরা দেন। কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করি লাগতো না। দেন ভাইয়েরা দেন। আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বুড়িগা মাত্র হাঁদাইছে, আরো 8টা বুড়িগা বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে হজ্জা নাড়া, মেয়ে টানতে টানতে মসজিদের দিকে যাইতে আছে। অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করেন, আমি মানুষগুলারে মসজিদের ভিত্তি মেলা মারি দান করে দেন। দানকারীর মুসল্লি, দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি উঠায় দিয়া মাথায় দিয়া উঠায় ও কাল হাসরে। দেন ভাইরা মসজিদে মুসল্লি মেলা মারি মারি দান করি দেন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা আসি নোয়াখালী, তুমি আসো আসমানে। এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব। এটা কালেকশন করি, ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি, মুসল্লি জিজ্ঞা দিব, ব্যাগও ভরিয়ে লেবি, ব্যাগও ভরি মুখ বাঁধি, মাথার মধ্যে লই মসজিদে ঢুকাবি। এই কিয়ামতের আগে আগে মুসল্লি শূন্য। মুসল্লি কি? তাইলে আমরা কি নামাজ পড়বো? আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো?
আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে মুসল্লি নামাজ পড়ার তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এখন এই হাদিসটা বললে সামনের হাদিসগুলো বলতে পারবো না, এই হাদিসগুলো তো আরো আগে বলছি। এই হাদিসে একটা নয়, কিয়ামতের 15টা আলামত একসাথে বলা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تخذ الفيء دولا, যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে, ফাইকে গনিমতের ফাইকে নিজের মাল মনে করে। 2 নম্বর ওয়ালা আমানাতু মাগনামান, আমানতের গনিমত মনে করে। যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ, হাতে গো আল্লাহ আর দিছে কিল্লাই খাইবাল্লাই, কিল্লাই খাইবাল্লাই। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে, নিজের আমানত একবারে খাইন না কেউ নাই, এমন খানা খাইছে লড্ডু আর না, দায় 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 কি করে কইছে হোলানে চাকরি চায় পদত্যাগ, হেরা কর দেশ ত্যাগ। এটা থেকে শেখো, যেগুন খাইবাল্লা খাম খাম করো রে, কথা ঠিক নেই? এ শেখো, তুমি বড় জোরে মেম্বার হইবা, ন চেয়ারম্যান হইবা, ন এমপি হইবা, এত বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত দায়ী গেছে গা, তুমি হেরা তো দায়ী যাইবার জায়গা হাইছে, বুঝছো নি? জায়গা আল্লাহ মিলেছে, তোমার যাইবার দাইবার জায়গা আসেনি। রিফন ভাই সোজই চলো সিরাতাল মুস্তাকিমে, ঠিক নিও। এটা কইয়ে তোমাকে বালার লাই, তোমরা 16টা বছর আঙ্গ কলজের ভিত্তি আসিলা, আমরা চাই না তোমাদেরকে হারাতে, তোমরা আমাদের কাছাকাছি থাকো, পড়ি আমিন। লোহা এত হাজার টন লোহা লয়ে আকাশে ওড়ে, বিমান বানায়, এটা আল্লাহর ফয়সালা আর কি নয়। এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করে, করেনি? আজ এই লোহা এটা জীবন্ত ছবি দেখায়, মোবাইলে লেনদেন করে, সব কিছু করে। মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব, তবে কিয়ামতের বেলায় বেখবর, কিয়ামতের বেলায় বেখবর। আজকে নিউজে দেখলাম, ওই যে হাদিসটা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে, সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম, আরব দেশে বন্যা, মঙ্গলবারে তো গাড়িগুলো ভাসতেছে, দুবাইতে কুয়েতে, এই যে বন্যা, কিছু ওয়াজ আছে তোদের দোষ না, না দেখলে বোঝা যায় না। এই যে বাইরা হজে রিফন ভাই গেছেন নি হজে উমরা, মজিব ভাই মাশাআল্লাহ, এই যে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথরের পাহাড়, আসলে পাথর নয়, এতে একটা সারের কারখানা পড়ে রয়েছে, শুধু পানি পাইব ঘটনা ঘটা লাগব, পানি পাইব কি করব ঘটনা। এরপরে তো হাতের ভিতরে হানি কদুর দিলে হাতে খাজুর ধরে, খাজুর মানে কি, মানে মিঠের চাকা। আঙ্গ বাংলাদেশে হারা জিন্দিগি খাজুর লাগাইলে ওইব নি, এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা এই বড় কলার মতো, সারা পৃথিবীর মানুষ খায়। কেমন করিয়া তা সম্ভব? তায়েফ সফরে গেলাম, একো বেকো পৃথিবীর জিগজাগ হয়ে ভয়ঙ্কর পথ, 6-7 মাইল উপরে তায়েফ শহর। দেখলাম যে পাথরের থেকে ওই বাত্তার হাক, তারপরে আরো একটা গম খেত হইতো, আগে ছোটবেলা দেখছি খেত তাড়া একটা ঘাস আছে, এই মুরব্বীরা করতে পারবে, এটা খাইতো, হ্যাঁ খেতা কাটা, ঠিক এই খেতা কাটাটা এত মোড়া, কত মোড়া, 15 হাত লম্বা, হাতের রশির মতো, কিন্তু আমি চিনতে পারছি এটা খেত তাড়া। কিরে হাতে এই আগুনের মধ্যে কেমন হয়েছে, দেখেছি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে পানি এ টপ টপ করে পড়ে, হাতের গোড়ার মধ্যে এই খেত তাড়া, হাতে এত মোড়া, 15 হাত লম্বা। আমি এটা দেখি কল্পনার বাসাইলাম, এই যে আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবীর ফিস করে দিব, আল্লাহু আকবার। এখন নবীজি মুসলিম শরীফের হাদিসে 157 নম্বর হাদিসে এই কথাটা বলতেছে, 157 নম্বর হাদিস মুসলিম শরীফ, কিয়ামত ততক্ষণ সংগঠিত
হবে না। যতক্ষণ না দেখবা কি হয়েছে, আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আর রিফন ভাই, মুজিব ভাই, খেয়াল করিয়েন, মক্কা মুকাররমা থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন ফ্লাইওভার গুলা দিয়া দিয়া, খেয়াল করে চাইয়েন দুই দিকে মনে হয় যেন বহু বছর আগে এখানে নদী ছিল। কি ছিল? নদী ছিল। হাজার হাজার বছর আগে এখানে জোয়ার ভাটা ছিল। আবার কিয়ামতের আগে এটা জোয়ার ভাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায় আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে। অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ, এভাবে 24টা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তা আমার প্রশ্ন হলো, নবীজি এগুলো কেমন করে জানে? কোথায়? সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে 8000 কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজনের বন। আমাজনের এই সাহারা মরুভূমি, সুদান, মিশর থেকে বালু উড়াইয়া এই সাগরের উপর দিয়ে এই বনের উপরে এই ধুলিকণাগুলা গিয়ে সেখানে পলি মাটির সৃষ্টি হয়। ফলির কারণে বন বাদরগুলো বাঁচে। আর এখানে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন ফুটতেছে যায়। এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজনের বৃক্ষটা 8 রাষ্ট্র নিয়ে একটা বন, এখনো সূর্যের আলো এটার নিচে পড়ে নাই, তাহলে সেই বন মরুভূমি হয়ে যাবে। পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি? কিয়ামতে আলামত। যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠের, এটা ভালো আলামত, জাগাও। ঠিক কিনা? জাগাও। তোরা চিন্তা করিস না, আলোচনা আমি দেব, প্রশ্ন পর্ব আছে, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি দিব ইনশাল্লাহ। আমিন। কমলে বালা, মানুষ কমলে বালা, বেশি হলে দান হসি যায়, আলু হসি যায়, কোল্ড স্টোরে জাগা হয় না, ওরে মন বেসন লাগে 1 টাকা। ঠিক নেই? কম কেজি 30 টাকা করে বেশি। ঠিক নেই? এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব, আজকে নিউজ দেখলাম ভয়াবহ। ওই পাহাড়গুলো যদি পানির স্পর্শ পায়, সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে। তাইলে বুঝাবে যাইবা যে পৃথিবীর হায়াত আর বাকি নাই। লস অ্যাঞ্জেলস, আমেরিকা, দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা, মনে হয় যেন জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা, এত অত্যাধুনিক সুখ। মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে, গেলাম যে ওম্মা হোটেলে দেখলাম যে হসিন না গড়ি টড়ি কিচ্ছু নাই, ট্যাপ টুপ নাই। কিরে হসন কেন? পানিও লাইন আছে, বোঝা যায় না। পরে আবার কিতা করতাম বেজিতে গুতে গাতায় সাহায্যে হিসে দি শুইস, ওমা এটা দিলে আয়ান্নে সাইয়েরি, এবার এটা আর নাকে মুখে হানি মারি দিছে। সিয়ন করে হানি বাহার হই, ঠিক জাগা মতে তোর হসাই দেয়। তোরে বুঝান যাইতো না, এক একটা বিল্ডিং মানুষ যেন জান্নাতে তো কাড়িয়ে আনছে। সেই বিল্ডিং গুলা লস অ্যাঞ্জেলস জ্বালায় তামা করিয়ে এলেছে আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প, হজরত জো বাইডেন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাআলা, তিনি বলছেন কয়টা শতানের আগুন। কি এর আগুন? এটা শতান বলা তার অধিকার নাই। শতান আমরা বলতে পারি, শয়তান মহাগ্রন্থ আল কোরআনে 88 বার হাতের কথা আছে, আর ফেরেশতার কথা আছে 88 বার। কয়বার? 88 বার। তাহলে শয়তানের নাম লইলে 50 নাকি? কয় নাকি? কেন? আর এখানে কয়টা হরফ আছে? শাইতানুন। কয়টা? 5টা হরফ আছে। কোরআনে এক হরফে কয় নাকি? 10 নাকি? কয় নাকি? 10 নাকি? এ লইয়া 50 নাকি? কয় নাকি? 50 নাকি? ভাই শোনেন, যারা যেতে চায় তাদের একটু জায়গা দেন। পেশাবে ধরতে পারে, হাজত থাকতে পারে, কারণ 11টা অবাধ্য। এটা উনি আমাদের ওয়াজকে ভালো না বাসি চলে যাচ্ছেন সেটা নয়, ধৈর্যের একটা ব্যাপার আছে। মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ কবুল করুক, আমিন। পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া, বললাম আজারি ভাইয়ের মাহফিলে কত লোক আছে? হুজুর এত লাখ লোক।
তো ও আছেতে বাইরে তোকে কাছে মাপ ছিল ডিস্টার্ব করলি কেন? হজুর আইসে মানুষ ওনারে দেখি কয় সারিব ওয়াজ নেটে তো নিয়ম বাইতো দোয়া লই গেছি সব হয়ে গেছে মানুষ চলে গেছে অনেক, এটাও রহমত, অসুবিধা কি? তবু আইসে তো আঙ্গ দোয়া যদি কবুল হয় আল্লাহকে এর করে বাদ দিবনি? তো এর করে তো আটকাস খা, এরা যাক না আস্তে আস্তে, কারণ তারাও তো মানুষ, বাড়ি হয়তো বহু দূর, লগের 7 জন চলি যার ফোন দিছে ভাই তুমি আইও না অটো ছাড়ি দিয়ে, হেতে এসব কারণ যার কই, ঠিক কিনা? অথবা ছোটনের লাইনে বোঝোয়ান ফোন দিছে $8 লাগে, আসলে উঠা যাইতে দে, আসছে আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ, আমিন ক। ও আজ তো এটি না এতে শুনবে তো কথা করছে সুফে সুফে কারবার ঘটাইতে, আমিন। এখন আমেরিকার মানুষটি কি কয়? হ্যাঁ, শতানের আগুন, কি এর আগুন? আগে বলি মার্কেট রহমতুল্লাহর বউ সেলামিরাল লাগছে, লগে দি খোকনের বউ আইসে নুন উদাল নিবেল্লায়, নুন একবারে নুন নিবেল্লায় এমনি রয়েছে। এবার রহমতুল্লাহ ঘরের দুয়ারও খাওয়া হারিস বান্ধুয়ার দিয়ে হান্দাই, এতে বাইরের ডরও হান্দা না, ভাবি নামাজও সালাম হিরে না, তো অস্তে ভাবি আত্মাই এত কিতে কিতে হরিয়ে সালামিরা, সালাম আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালাম আলাইকুম আঙ্গ ঘরের হেতন। আমার জামাইয়ের দিকেও চায়, জামাইয়ের নাম রহমতুল্লাহ, জামাইয়ের নাম রহমতুল্লাহ। এবার এবার খোকনের বউ ভাবি হেতে জিজ্ঞাসা রহমতুল কিল্লে আইসেন, নুন লইতাম তরকারি ছড়াই আইসি, আন্নার দেওয়ার হাত তুই আরে কই নেব কত নুন দেন। তো আচ্ছা ভাবি একটা কথা কইতাম, আপনাদের সালাম হিরেলেন, জীবনে তো এ সালাম শুনলাম না, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, এটি কোন ধরনের সালাম হিরেলেন? হ্যাঁ, এটি কোন ধরনের সালাম হিরেলেন ভাবি? কয় শোনেন আপনার বাইরের নাম কি? তা রহমতুল্লাহ। হেমিয়া দেখছেন নি খাড়া দিছে, তো কেন জামাইয়ের নাম ধরন? ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। হবে আমেরিকার মানুষ আঙ্গগরের হেতন পর্যন্ত কর, শতান পর্যন্ত আছে, আল্লাহ কইতে কইতে জিরবে হয়ে যাব। ইন্ডিয়ার মানুষ জিগির আজগার করতে করতে দুটি গুলি যাব। এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাসন্ন, আঙ্গরের 300টা বছর মারছে তারা, তাকে 7 সিস্টার রক্ষার লাই। কারণ কামরুল ভাইয়ের মাহফিলটা এটা 10টা 20টা মাহফিলের মতন, এটা সবাই ফলো করে, এরপরে ঠিক আছে নি সকলে চাইতে এনে ভালো ভালো বক্তা আমি, কিন্তু এনে খাঁচার ভিতরে ঢুকায়। এই যে 1 ঘন্টা কাবজাব করলাম লাভ হইলো ক্যামেরার সামনে, এই মাহফিলটা তবু গ্রামের তো সুন্দর করস, মহিলার সঙ্গে ব্যবস্থা মেয়ের হামদার শাখা কামরুল ভাইয়ের ফোন দিয়ে আন না আসামি হাজির করা, মহিলা মাদ্রাসা যাতে মহিলা মাহফিল হয়, পড়ি আমিন। তোরা এটা দাবি জানাবি, আমি আর না আইলো বলে মাহফিল এটা দূরে ডগির ভিতরে করেন, ডগির মানি বিল, ডগির মানি ডগি মানি লাকসাম কয় হাতর, হাতর আবার ওই পাথর নয়, আমরা বিলেরে ডগিরে হাতর কই, হাতরে কই, কি কই? আচ্ছা, তো এখন আরো কথা বলছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই, খুব সুন্দর কথা বলছেন, ঠিক কিনা? তা আমি শেষ করে দিচ্ছি অল্প সময়, আল্লাহ যদি কবুল করে। আমাকে বিষয় দিয়েছে কর্তৃপক্ষ, পোস্টারে লেগে দিয়েছে কিসের আলামত? কিয়ামতের। আয় তো কিয়ামতের আলামত লই তোরা হুনি কি লাভ হইব? কিয়ামত তো চলিয়ে আইব, আইবনি? আল্লাহর খেয়াল হলো যুদ্ধ তো করে ডর লাগাম যায়, কিয়ামত তো আইবে, আইলে তুই আর ইন্ডিয়া নিলে হরি আর লাভ হইব কিতা? তবে বিশ্বনবী তো লেটেস্ট পয়গাম্বর, আর তো কোনো এই নবী রাসূল আসতো না, তো আল্লাহ রিফনের আর মুজিবের ডর লাগাইবার লাই, বুঝতি? নবীজির এটি কই দিছে বলি মার্কেট, তারপরে নোয়াখালী শহরে কিতে কিতে আইলে মনে করবে অবস্থা ভালো। এরকম 230টা আলামত আছে, 200 কটা? এই 230টা আলামত দেখলে মনে করবি যে সবুজের হুন্ডা ওই অ্যাক্সিডেন্ট করব, তাহলে এটাতে সবুজের সিগন্যাল দিলে আবার কিতা সবুজ ডরাইব, সোলো চালাইব। তো এই প্রশ্নটাই একটা সূরার নামে আছে সূরাতুল কিয়ামা, সূরাতুল। তো নবীজিরে আবু জাহল সহ আরো সিটিং এরা কিয়ামত লই প্রশ্ন করতো, আটকাই বেল্লাই জাইন বেল্লাই ন অনেক মুসল্লি প্রশ্ন করতো, আটা ছোটবেলা হুজুর গরুর খুঁটা কাটলে মাটি কোন দিকে যায়? যদি কয় সাইডে টাইট হয়ে গেছে,
সাইডে হরি গেছে, তাহলে সাইডে কি আগে মাটি ছিল না? এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন। কি আটকাইবার প্রশ্ন? এই নবীজিরে এই সিগন্যাল গুলো আল্লাহ বলে দিছে, নবী আপনার উম্মতের মাঝে এই সিগন্যাল আইব, আপনার উম্মতের আলেমের ঘরেও প্রশ্ন করব, আটকাইব আফসারিরে, নাজমুল হাসান শামীম বেরে তাকে এটি শিখাইতেন। আল্লাহ এভাবে পলিসি করে দিতেছে, ইয়াস আলুনা কানি সাহাতে আইয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের দিনক্ষণ মুহূর্ত নিয়ে। কুল, আপনি বলেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, আপনি বলুন এই কিয়ামতের ইলম আপনার প্রভুর কাছে, তিনি কাউকে এটার মুহূর্ত জানান না। সুবহানাল্লাহ। তারপরে ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তবে এটা আসমান এবং জমিনের কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে। লা তাতিকুম ইল্লা বাগদাতান, সাডেনলি চলিয়ে হঠাৎ কিয়ামত। ফরিদেরা সিংহা ফুৎকার শুনবো, কিতেরে কি এর আওয়াজ, বেড়া বেড়ির রহব একসাথে বার হয়ে কইরে কইরে কনায় 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 করতে করতে সিরিয়া হাসর মাঠে চলে যাবে, পৃথিবী ধ্বংস। দেখছেন, সাধারণ ব্রেনের জিনিসগুলো দৈত্য ন। ইয়াসালুনাকা কান্নাকা হাফিউন আনহা, লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য ন, আপনারা যাতে খালি কিয়ামত লে ওড়িতা কিয়ামতের ওয়াজ করেন, খালি এডি নিল্লা আপনারা এসব প্রশ্ন করব, আপনি এডি ফাত্তাও দিয়েন না। কুল, আবার বলতেছে আল্লাহ, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আপনি বলুন এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আয়াতের আগের অংশ কইছে ইনদা রাব্বি, আমার প্রভুর কাছে এলেন। এরপরে আল্লাহ কয় আমি আল্লাহর কাছে এটা এলেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এটা জানে না। যদিও তারা মোবাইল আবিষ্কার করছে, এই সাধারণ 1 পয়সার মোবাইল দি তাম পৃথিবীর খবর লইয়া লাই, ভিডিওতে দেখেনি? কি এক আশ্চর্য প্রাণী হাতে, বেড়ির বাড়ি ইসরায়েল, বেড়ির বাড়ি আঙ্গ মসজিদ ইন্ডাস্ট্রি তো আইতে আইতে বাবিও কইছে একটু ইমার্জেন্সি আইও শহরের মধ্যে আইসে, এখন হত গেছে বলে আন্দারিকা মেঘে, এখন গুগল সার্চ দিছে আর ইসরায়েলে বেড়িয়ে, যখন ভাইয়ে মসজিদ ভাই যখন কইলো আফু আমার একটু ফতটা দেখা, হিতি ফ তাকি দিয়ে ইংরেজিতে কইতে আছে, মুজিব ব্রাদার্স 500 কিলোমিটার্স বলি মার্কেট ইজ ফোর্সেস দেয়ার। ঘরের বউ তো ইচ্ছা সুন্দর করে কথা কয় না, ঠিক নেই? এত সুন্দর হিতি কথা কয় ইংরেজিতে, বাইরে হিতিরে হাইলে আসলে আমি বিয়ে করতাম রে ভাই। যদি ঘরের বাবিরে যদি তে ফাজারে গাড়ি শুনি যদি আইতো, বাবিরে যদি কইতে হতলা যখন ভুলি গেছি সব খাইছি দেও না কথা কয় দে, ঘরের বেরিয়েতে যেন হিতিরে করতে শোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার করলা, 3 আরো অজ্ঞার। এই ডিস্টার্ব এখান থেকে শুরু হবে, আমি এই জন্য ঠাঁসাছি। এই ফলাটা আগের থেকে ডিস্টার্ব করতেছে, এখনো ফলাটা করতেছে। এখন মাইকের তারও শুনিয়ে লাইব ফলাটা, আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড হায়াত জেলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। আমাদের অনুষ্ঠানটা তো রাত পোয়াইবার আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা। আমিন। তোমরা কেন মানুষের হক নষ্ট করতেছো? তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি তো গন্ডাগোল দান লোকগুলো থেকে আসবে, ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না, ফাটতেছি না। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি করবে? এই অনেক মানুষ সবকিছু জানবে, কিয়ামত কোনো খবর নাই।